একবার এক ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন অসৎ উদ্দেশ্য, মেহমান হওয়ার প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরে গ্রহণ করলেন। তার উদ্দেশ্য ছিল খারাপ, উদ্দেশ্য ভালো ছিল না। প্রথমত ভেবেছিলেন তিনি তাকে মেহমানদারি করাবেন না, দেখলেন তিনি সাদরে গ্রহণ করেছেন। তো মনে মনে ভাবলেন আজ যা খাওয়াবে আমি অতিরিক্ত খাবো, খাবারে শর্ট ফেলাবো, যাতে এক পর্যায়ে উনি বলেন যে আমার বাসার খাবার নেই। তখন আমি বলে উঠব, আপনি কেমন নবী, আপনি মেহমানদারি করাতে পারেন না, খাওয়াতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় খাবার পরিবেশন করলেন। সে এত খেলো যে কয়েকজনের খাবার খেয়ে ফেলল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের খাবার সে শর্ট ফেলাবে? সে যতই খায় খাবার কমে না। তো একজন মানুষ কত আর খেতে পারে? তো খেতে খেতে খাবার আর শেষ হয় না। যেই হোক অতিরিক্ত খেয়ে ফেলেছে, ক্লান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় বিছানা করে দিলেন শোয়ার জন্য। স্বাভাবিক অতিরিক্ত খেলে হঠাৎ পেটে সমস্যা হয়। তো ইহুদির পেটে ব্যথা শুরু হয়ে গেল, পেট খারাপ হয়ে গেল, এমন অবস্থা হয়ে গিয়েছে বিছানায় সে পায়খানা করে দিয়েছে। তা লজ্জায় রাত্রিবেলায় সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। যে ঘটনাটা আমার, যে শিক্ষাটা আমার বলার উদ্দেশ্য, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, নামাজ পড়লেন, দিন হলো। তো ইহুদি তো আর নামাজ পড়ে না। তো আল্লাহ রাসূল এবার খোঁজ খবর নেওয়ার জন্য ঘরে আসলেন। ইহুদির কামরায় গিয়ে দেখে দরজা খোলা, দরজার কাছে যাওয়া মাত্রই পায়খানার গন্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখা মাত্র ইহুদি নাই, কাউকে বললেন না, বাড়ির বাঁধিকেও বললেন না, বাড়ির কোনো সদস্যকেও বললেন না, তার অনুসারী কোনো সাহাবীকেও বললেন না যে ইহুদি এই কাজ করেছে। কেন? কারণ কোনো বাদীকেও যদি বলে তাহলে ইহুদির ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে। বাড়ির কাউকে বললেও ইহুদির ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে। তার অনুসারী কোনো সাহাবীকে বললেও তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কাউকে না বলে বিশ্বনবী মুহাম্মদ আরবি নিজ হাতে সেই পায়খানার কাপড়গুলো একত্রিত করে আড়ালে নিয়ে, কাউকে বললেনও না যে পানি এনে দাও, নিজ হস্তে পানি এনে নিজে পরিষ্কার করা শুরু করে দিলেন। কেন? গোপনীয়তার গুণ, যে কেউ যেন না জানে, জানলে ইহুদির ব্যাপারে খারাপ ধারণা আসবে। কেন একজন আল্লাহর বান্দার ব্যাপারে মানুষের খারাপ ধারণা সৃষ্টি হবে? এটা উনি করতে চান না। ইহুদি তো চলে গিয়েছে। হঠাৎ তার মনে হলো, আরে রাত্রে শোয়ার সময় অনেক দেহের মূল্যবান জিনিস তো আমি খুলে রেখেছিলাম, ওগুলো তো রেখে এসেছি, আমার তো এগুলো নেওয়া দরকার। কিন্তু এতক্ষণে দিন হয়ে গিয়েছে, এই কথা তো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। অবশ্যই আমি যদি এখন সেখানে যাই তাহলে তো উত্তম মাধ্যম কিছু অবশ্যই আমাকে খেতেই হবে। পরে ভাবলেন না যাই, সে যেহেতু নবী দাবি করে, দেখি তার চরিত্রটা কেমন, আমার সঙ্গে কেমন আচরণ করে। ইহুদি ধীরে ধীরে আসলেন, এসে দেখে বিশ্বনবী মুহাম্মদ আরবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার সেই মলত্যাগের কাপড়গুলো আল্লাহ রসুল নিজেই পরিষ্কার করতেছেন। সে ভেবেছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই আমাকে কিছু বকাঝকা করবেন, কটু কথা বলবেন, হয়তো কিছু উত্তম মাধ্যম আমাকে দেবেন। কিন্তু না, তার দিকে দৃষ্টি পড়া মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহাস্য বদনে এগিয়ে গেলেন যে ভাই আপনি সুস্থ আছেন তো, আপনার কোনো সমস্যা হয় নাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশ্ন শুনে সে অবাক, নির্বাক, এ কেমন মানুষ? তখন সেই ইহুদি বলল, আমি তো কিছু গুরুত্বপূর্ণ জিনিস কামরায় রেখে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে কামরায় নিয়ে তার জিনিসগুলো তাকে দিয়ে দিলেন। সে চলে যাচ্ছে, এর মধ্যে বলতেছেন, আচ্ছা
আপনি তো কারো মাধ্যমে এগুলো ধোয়াতে পারতেন, নিজে ধুচ্ছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ বলতে পারতাম, কিন্তু আমি চাই নাই যে কারো একটা দোষ প্রকাশ পাক, তোমার ব্যাপারে কারো খারাপ ধারণা সৃষ্টি হোক, এই জন্য আমি এই কাজটা করি নাই। এ কথা শোনা মাত্র ইহুদির অন্তরে দাগ কাটলো। আরে কেমন মানুষ যার মধ্যে এত উন্নত গুণ, যে আমার একটা দোষ প্রকাশ পাবে, কেউ জানুক, এটা উনি চান না। অতএব ইনি শুধু বাহ্যিক নাপাক দূরকারী নয়, ইনি হৃদয়ের নাপাকও দূরকারী। তো সঙ্গে সঙ্গে ইহুদি বলে উঠলেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال رسول الله صلى الله عليه وسلم من ستر مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم مصليان کرام আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে
সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ হলো আল্লাহ রব্বুল ইজ্জতের খলিফা। আল্লাহর গুণাবলীকে জাহির করার অন্যতম মাধ্যম। এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। তো মানুষের উৎপত্তি মাটি থেকেই। আল্লাহ রব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। তাহলে মানব সৃষ্টির খামির হচ্ছে মাটি থেকে। তো মাটি থেকে মানুষের উৎপত্তি। তো মানুষের মূলই হচ্ছে মাটি। আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন আগুন থেকে। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে আদেশ করেছিলেন, তুমি আদমকে সিজদা করো, মাটির সৃষ্টিকে সিজদা করো। কিন্তু সে ইবলিস আগুনের সৃষ্টি আল্লাহর নির্দেশ পালন না করে সে উত্তর করেছিল, আমি উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি উত্তম, আমি উৎকৃষ্ট। এ কথা বলে সে আবার প্রমাণও দিয়েছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি তো আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে। তো এই হিসাবে তো আগুনে উত্তম, অতএব আমি উত্তম হয়ে অনুত্তমকে কিভাবে সিজদা করব? আমি শ্রেষ্ঠ হয়ে যে শ্রেষ্ঠ নয় তার সামনে কিভাবে মাথা নত করব? এটা হতে পারে না। আসলেই আগুনের উপকারিতা বেশি না মাটির উপকারিতা বেশি? শয়তান তো একটি খরা যুক্তি দান করেছে। গভীরভাবে যদি পর্যবেক্ষণ করা হয় দেখবেন মাটিরই উপকারিতা বেশি। আগুন কি করে? কল্যাণ প্রদানকারী বা লোকসানকারী, সে সব কিছুকে জ্বালিয়ে দেয়। সে ভালো মন্দের বাছ বিচার করে না, কোনটা দামি কোনটা দামি নয়, কোনটা ভালো কোনটা খারাপ সে তা দেখে না। কোনো ঘরে আগুন লেগে গেলে কোনো কিছুকে কি সে ছাড় দেয়? ভালো মন্দ সব কিছুকে জ্বালিয়ে শেষ করে দেয়। এটাই তো আগুনের গুণ। অন্যদিকে মাটির দিকে তাকান, পুরা পৃথিবীর মানুষ যদি সারা জীবন আগুন নাও পায় তাও বাঁচতে পারবে, কিন্তু মাটি ছাড়া কেউ বাঁচতে পারবে না। পৃথিবীতে অসংখ্য অগণিত প্রাণী আছে যাদের জীবনে আগুনের প্রয়োজনেই পড়ে না। অসংখ্য পাখি, জলজ প্রাণী, এদের আগুনের কি প্রয়োজন? আমার আপনার ঘর বাড়ির গরু ছাগল ভেড়া মহিষের আগুনের কি প্রয়োজন? এদের খাবার তো সেই মাটি থেকেই, সব কিছুর উৎস মাটি থেকেই। পৃথিবীতে যত খনিজ সম্পদ সব কোথায়? মাটিতেই। তো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় আগুন না থাকলেও প্রাণী জগৎ বাঁচতে পারে, মানুষও বাঁচতে পারে, কিন্তু মাটি না থাকলে কেউ বাঁচতে পারবে না। তো মাটির এই উপকারিতা বেশি। আর মানবের সৃষ্টি হয়েছে সেই মাটি থেকে। তো মানুষের মূল হচ্ছে মাটি, আর এই মানুষকে মাটিতেই ফিরে যেতে হবে। আমাদেরকে মাটিতেই ফিরে যেতে হবে। মৃত্যুর পর মানুষকে কোথায় ফিরিয়ে দেওয়া হয়? মাটিতেই তো ফিরিয়ে দেওয়া হয়। তো তার মূল মাটি, তার প্রত্যাবর্তনও মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিনের এক শান, কুদরত। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে অপরাধটা সংঘটিত হয়েছে
সর্বপ্রথম যে গোনাটা সংগঠিত হয়েছে সে অপরাধটা কি ছিল? খুন। ভাই ভাইকে হত্যা করেছে। এর আগে পৃথিবীর ইতিহাসে আর কোনো অন্যায় হয় নাই মানুষের দ্বারা, কোনো গোনা হয় নাই মানুষের দ্বারা। এটাই সর্বপ্রথম গোনা, খুন। আর পৃথিবীর ইতিহাসে এই খুনের আগেও কোনো মানুষ মারা যায় নাই এবং কবর দেওয়ারও কাউকে প্রয়োজন পড়ে নাই। হাবিল আর কাবিল দুই ভাই, আদম আলাইহিস সালামের দুই সন্তান। আদম আলাইহিস সালামের শরিয়াতের বিধান ছিল, ওনার ঘরে যখন সন্তান আসতো একসঙ্গে দুই সন্তান জন্ম নিত, ছেলে মেয়ে। এরপর আবার যখন সন্তান আসতো ছেলে মেয়ে, তো বিধান ছিল একসঙ্গে যেই দুই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে একজন আরেকজনকে বিবাহ করতে পারবে না। সে আগের মেয়েকে বিয়ে করবে, আর এই ঘরের ছেলে আগের মেয়েকে, আর ওই ঘরের ছেলে পরের মেয়েকে বিবাহ করবে। এটাই ছিল বিধান। তো কাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছে সে ছিল সুন্দরী, আর হাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছিল সে ছিল কালো, দেখতে অসুন্দর। শরিয়তের বিধান অনুযায়ী হাবিল কাকে পায়? ওই সুন্দরী মেয়েকে। আর কাবিল কাকে পায়? ওই কালো মেয়েকে, যে হাবিলের সঙ্গে জন্মগ্রহণ করেছে। কিন্তু কাবিল রাজি নয়, তার সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছে সে তাকেই বিবাহ করতে চায়। তাদের উভয়ের মাঝে বাজাবাজি কি নিয়ে হয়েছে? নারী নিয়ে। হাবিল ছিল আল্লাহওয়ালা, কে হক কে না হক এর জন্য কুরবানি পেশ করতে বলা হয়েছে। আদম আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে আদেশ পেয়ে তোমরা দুইজনে কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সে হকের ওপর আছে। ইয কাররাবা কুরবানান, তারা উভয়ে কুরবানি দিল। আর আগের জামানার কুরবানি কবুল হয়েছে কি হয়নি এর বুঝার আলামত কি? আসমান থেকে এক আগুন এসে তা জ্বালিয়ে দিত। তো ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হয়েছে। ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হয়নি। তো কার কুরবানি কবুল হলো? হাবিলের। কাবিলের কুরবানি কবুল হয় নাই। এতে কাবিল লজ্জিত, অপদস্থ, আরও সে রাগে অগ্নিশর্মা, আমি লাঞ্ছিত হলাম, অপদস্থ হলাম, সকলেই দেখলো আমার কুরবানি কবুল হয় নাই। তো হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। তো কাবিল উদ্যত হলো তাকে হত্যা করার জন্য। কাবিল হত্যা করার জন্য উদ্যত হলেন, হাবিলকে হত্যা করবেন। তা হাবিল বললেন, কোরআনে যা এসেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যা করার জন্য তুমি যদি ভাই আমার দিকে তোমার হস্ত প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, আমি ওই অন্যায় করতে পারি না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো বিশ্বজগতের পালনকর্তাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি অন্যায় করতে চাই না, তুমি যদি করতে চাও তো শোনো, আমি চাই আমার গোনা তোমার গোনা তুমি নিজের কাঁধে নেবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, কিন্তু আমি হব না। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখি, এ কাবিলের নফস তাকে প্ররোচিত করল, উত্তেজিত করল তার ভাইকে হত্যা করার জন্য। ফাসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, হত্যাই করে ফেলছে হাবিলকে। এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম অপরাধ এবং গুনাহ মানব জাতির থেকে। আর এর আগে কেউ মৃত্যুবরণ করে নাই। মানুষ অন্যায় করার আগে হুঁশ থাকে না, অন্যায় করার পরে হুঁশ এসে যায়, হায় কি করলাম। এখন সে টেনশন, প্রেশানগ্রস্ত, কি করবে, একে কোথায় লুকাবে।
তার পূর্ব অভিজ্ঞতা নাই তো। মানুষ মারা গেলে করণীয় কি? প্রেশান। করণীয় কি? এই লাশটাকে কোথায় লুকাবে? فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালেন। পাশে একটা মৃত কাক পড়েছিল, একটা জীবিত কাককে পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদ, সে যেন মাটি খনন করে। কেন? লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, এই কাক যেন এই কাবিলকে দেখিয়ে দেয় কিভাবে তার ভাইয়ের লাশটাকে সমাধিস্থ করবে। এখন কাক এসে পা দিয়ে তার সাধ্যমতে মাটি কিছু সরিয়ে সেখানে মৃত কাকটাকে টেনে এনে মাটি দিয়ে ঢেকে দিলেন। এই দৃশ্য দেখে কাবিল বলে উঠল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব। হায় আফসোস, আমি তো এই কাকের চেয়েও অধম, আমি তো এই কাকের চেয়েও কি অধম। এই ঘটনা থেকে কি জানলাম? এক তো জানলাম মানব ইতিহাসের সর্বপ্রথম অপরাধ, সর্বপ্রথম লাশ দাফন। কিন্তু যেটা বলা উদ্দেশ্য, এই ঘটনার মাধ্যমে মানুষকে তার আসলের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মাটির সৃষ্টি মানুষকে মাটির দিকেই কি ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে মানুষের মূল হচ্ছে মাটি, তাকে ফিরতেও হবে মাটিতে। রাজা সেও মাটিতে যাবে, প্রজা তাকেও মাটিতে ফিরতে হবে, ধনী তাকেও মাটিতে ফিরতে হবে, গরিব তাকেও মাটিতে ফিরতে হবে, সমাজপতি মৃত্যুর পর তাকেও মাটিতে ফিরতে হবে। পৃথিবীর এমন কেউ নাই সে ফিরতে পারবে না। তবে হ্যাঁ, হিন্দু ধর্ম মারা গেলে এরা মাটিতে ফিরায় না, পুড়িয়ে দেয়। কিন্তু পুড়িয়ে দিল কি শেষ মাস মাটিতে তো ফেলে দেয় নাকি? তাও মাটিতে যায়। মাটিতে ফিরতেই হবে। যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, আমাদের বড়রা বলেন মৃত্যুর পর তো তোমাকে মাটিতে ফিরতেই হবে, কিন্তু বন্ধু মৃত্যুর আগে তুমি মাটিতে ফিরে যাও। মৃত্যুর পরে মাটিতে তো তোমাকে ফিরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তোমার চোখের সামনে কতজন ফিরে গেছে, চলে গেছে, অতএব ফেরার আগেই তুমি মাটিতে ফিরে যাও। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মাটিসুলভ চরিত্র তুমি তোমার মধ্যে ধারণ করো। মাটিতে ফিরে যাওয়ার অর্থ মৃত্যুর আগেই মাটিসুলভ চরিত্র তুমি নিজের মধ্যে ফিট করো, নিজের মধ্যে তৈরি করো। ওলামায়ে কেরাম বলেন মাটির মধ্যে এমন 4টি গুণ রয়েছে, এই 4 গুণ যে ব্যক্তি নিজের মধ্যে ফিট করতে পারবে, নিজের মধ্যে ধারণ করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যাবে। ওই ব্যক্তি ওই 4 গুণ ওই ব্যক্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। ওই 4 গুণ ব্যক্তিকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেবে। মাটির মধ্যে এমন 4টি দামি গুণ আছে। সেই 4টি দামি গুণ কি? 1 নম্বর গুণ হচ্ছে মাটির মধ্যে গোপন করার গুণ আছে, লুকিয়ে ফেলার কি আছে? গুণ আছে। মাটি লুকিয়ে ফেলে, গোপন করে ফেলে। তো মনে হবে গুণটা সাধারণ, সাধারণ নয়। এই গুণ সকল ভালোর উৎস। লুকিয়ে ফেলা, গোপন করে ফেলার গুণ মাটির মধ্যে আছে। আপনি যে কোনো জিনিসকে মাটির নিচে রেখে দেবেন, মাটি তা গোপন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ আছে সাত্তার, মানে গোপনকারী। আল্লাহ গোপন করেন, তো আল্লাহ সাত্তার, তার মধ্যে গোপন করার গুণ আছে। এই জন্য তিনি তার নাম রেখেছেন সাত্তার। সেই গোপন করার গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাটিতে দিয়েছেন। আর ওই মাটির সৃষ্টি মানুষ আদম সন্তান, তার মধ্যেও এই গোপন করার গুণ থাকা দরকার। আজ এই গুণ না থাকার কারণে কত সমস্যা।
সামান্য দুজনের মাঝে কোনো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি শুরু করেছে, দোষ খুঁজে পায় না, ভালো জিনিসকেও ব্যঙ্গভাবে উপস্থাপন করে মিথ্যা অপবাদ দিয়ে তার অবস্থা খারাপ করে ফেলে। তাহলে গোপন করার কোনো গুণ নাই আজ মানুষের মধ্যে। তাহলে গোপন করা এটা অত্যন্ত দামি গুণ। কত দামি গুণ! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের কোনো অন্যায়কে ধামাচাপা দিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, গোপন করবে, সে ব্যক্তিগতভাবে একটা অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, একটা অপরাধ করে ফেলেছে। কেউ যদি এটা গোপন করে, আল্লাহ রাসূল বলেছেন, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে গোপন করলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তার সকল অন্যায়গুলোকে গোপন করে ফেলবেন। একটু চিন্তা করুন, আপনি অনেক গুনাহ করেছেন, কেউ জানে না, আল্লাহ তো জানে নাকি? তো আল্লাহ যদি কিয়ামতের দিন গোপন করেন, তো গোপনের অর্থ কি? আপনার আর হিসাবে নেবে না। প্রকাশ করে দিলে তো হিসাব হবে, আর গোপন করলে আপনার হিসাবে হবে না। তাহলে বোঝা গেল গোপন করে এমন একটা গুণ, যেই গুণ আপনি ধারণ করলে গুণ আপনাকে জান্নাত পর্যন্ত বিনা হিসাবে পৌঁছে দেবে, বিনা হিসাবে। আল্লাহ তো আপনার দোষকে ঢেকে ফেলবে, গোপন করে ফেলবে। তো গোপন করার অর্থ কি? আমি এর হিসাব নেব না, কেউ যেন জানতে না পারে, একে আমি জান্নাতে পৌঁছে দেব। এই জন্য আমাদেরকে রহমত হতে হবে, রহমত। আজ তো আমরা একজন আর একজনের জন্য বিপদের কারণ, আপদের কারণ, মুসিবতের কারণ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে হাবিব, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সেই নবীর উম্মত তো। নবী যদি রহমত স্বরূপ হয়, তা আপনাকে কি রহমত স্বরূপ হতে হবে না? আজ একজন আরেকজনের বিপদের কারণ কেন? ভাইয়ে ভাইয়ে বাজাবাজি, বনে বনে বাজাবাজি, ভাই বনে বাজাবাজি, বিবাদ ঝগড়া, একসঙ্গে দুজন বসবাস করতে পারছে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভাই বোনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, বোন ভাইয়ের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ছাত্র ওস্তাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ছাত্র ছাত্রের বিরুদ্ধে বিষোদ্গার করছে, খালি মারামারি। একসঙ্গে যতই বলা হয় মিলেমিশে থাকো, মিলেমিশে থাকতে পারে না। কারণ কি? ওই যে গোপন করার গুণ নাই, গোপন করার গুণ নাই। অনেক ঝগড়া বিবাদ দেখবেন, ওই একজন আরেকজনের বিরুদ্ধে অন্য কোথাও কিছু লাগিয়ে দিয়েছে, এটা নিয়ে বাজাবাজি শুরু হয়ে গেছে। তো শরীয়তের কাম্য যে তুমি গোপন করার গুণ ধারণ করবে। তুমি মাটির সৃষ্টি, মাটির মধ্যে গোপন করার গুণ, আর সেই মাটি থেকে তোমার সৃষ্টি, তুমি গোপন করতে পারো না। তুমি কেন? কি তোমার প্রয়োজন মানুষের অন্যায়গুলো বলে বেড়ানোর? হ্যাঁ, অন্যায়ের প্রকার আছে। একজন এমন অন্যায় করছে যা দিনের ক্ষতি হচ্ছে, ওটা তো বলা ফরজ। ব্যক্তিগত অন্যায়ের কথা বলা হচ্ছে। কেউ দিনের বিরুদ্ধে কাজ করবে, এটাও তো একটা অন্যায়, এখানে তো চুপ থাকা যাবে না। কেউ রসুলের ইজ্জত নিয়ে টানা হেঁচড়া করবে, এখানে তো চুপ থাকা যাবে না। কেউ আল্লাহ নিয়ে টানা হেঁচড়া করবে, এখানে তো চুপ থাকা যাবে না, ওর বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিতে হবে। তাহলে মাটির মাঝে গোপনীয়তার গুণ আছে। সে লাশকে গোপন করে ফেলে, যে কোনো জিনিস মাটির নিচে গোপন করবেন, সে গ্রহণ করে নেবে, গোপন করে ফেলবে। গোপনীয়তা অনেক বড় গুণ, অনেক বড় গুণ। যার চরিত্র যত ভালো, সে দেখবেন নিজের মধ্যে এমন এমন গুণ নিজের মধ্যে মেহনত করে ফিট করে ফেলে, মানুষ তাকে ভালোবাসতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে
কেউ তার দিকে আঙ্গুল তুলে কথা বলে নাই। প্রত্যেকেই বলছে এর মতো ভালো মানুষ আর হতে পারে না। একাত্মবাদের ঘোষণার পর মূর্তি পূজারীরা, মুশরিকরা যদিও মুহাম্মদ আরবির বিরোধিতা করেছে, কিন্তু গোপনে বলেছে আসলে তার মতো কিন্তু ভালো মানুষ হয় না। গুণে মানুষ বড় হয়। একবার এক ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন অসৎ উদ্দেশ্য, মেহমান হওয়ার প্রস্তাব দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরে গ্রহণ করলেন। তার উদ্দেশ্য ছিল খারাপ, উদ্দেশ্য ভালো ছিল না। প্রথমত ভেবেছিলেন তিনি তাকে মেহমানদারি করাবেন না, দেখলেন তিনি সাদরে গ্রহণ করেছেন। তো মনে মনে ভাবলেন আর যা খাওয়াবে আমি অতিরিক্ত খাবো, খাবারে শর্ট ফেলাবো, যাতে এক পর্যায়ে উনি বলেন যে আমার বাসার খাবার নেই। তখন আমি বলে উঠবো আপনি কেমন নবী, আপনি মেহমানদারি করাতে পারেন না, খাওয়াতে পারেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময় খাবার পরিবেশন করলেন। সে এত খেলো যে কয়েকজনের খাবার খেয়ে ফেললো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহের খাবার সে শর্ট ফেলাবে, সে যতই খায় খাবার কমে না। তো একজন মানুষ কত আর খেতে পারে? তো খেতে খেতে খাবার আর শেষ হয় না। যেই হোক অতিরিক্ত খেয়ে ফেলেছে, ক্লান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় বিছানা করে দিলেন শোয়ার জন্য। স্বাভাবিক অতিরিক্ত খেলে হঠাৎ পেটে সমস্যা হয়। তো ইহুদির পেটে ব্যথা শুরু হয়ে গেল, পেট খারাপ হয়ে গেল, এমন অবস্থা হয়ে গিয়েছে বিছানায় সে পায়খানা করে দিয়েছে। তো লজ্জায় রাত্রিবেলায় সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। যে ঘটনাটা আমার, যে শিক্ষাটা আমার বলার উদ্দেশ্য, সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, নামাজ পড়লেন, দিন হলো। তো ইহুদি তো আর নামাজ পড়ে না। তো আল্লাহ রাসূল এবার খোঁজ খবর নেওয়ার জন্য ঘরে আসলেন। ইহুদির কামরায় গিয়ে দেখে দরজা খোলা, দরজার কাছে যাওয়া মাত্রই পায়খানার গন্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখা মাত্র ইহুদিও নাই, কাউকে বললেন না, বাড়ির বাঁধিকেও বললেন না, বাড়ির কোনো সদস্যকেও বললেন না, তার অনুসারী কোনো সাহাবীকেও বললেন না যে ইহুদি এই কাজ করেছে। কেন? কারণ কোনো বাদীকেও যদি বলে তাহলে ইহুদির ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে, বাড়ির কাউকে বললেও ইহুদির ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে, তার অনুসারী কোনো সাহাবীকে বললেও তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কাউকে না বলে বিশ্বনবী মুহাম্মদ আরবি নিজ হাতে সেই পায়খানার কাপড়গুলো একত্রিত করে আড়ালে নিয়ে, কাউকে বললেনও না যে পানি এনে দাও, নিজ হস্তে পানি এনে নিজে পরিষ্কার করা শুরু করে দিলেন। কেন? গোপনীয়তার গুণ, কেউ যেন না জানে, জানলে ইহুদির ব্যাপারে খারাপ ধারণা আসবে। কেন একজন আল্লাহর বান্দার ব্যাপারে মানুষের খারাপ ধারণা সৃষ্টি হবে? এটা উনি করতে চান নাই। তো ইহুদি তো চলে গিয়েছে। হঠাৎ তার মনে হলো আরে রাত্রে শোয়ার সময় অনেক দেহের মূল্যবান জিনিস তো আমি খুলে রেখেছিলাম, ওগুলো তো রেখে এসেছি, আমার তো এগুলো নেওয়া দরকার। কিন্তু এতক্ষণে দিন হয়ে গিয়েছে, এই কথা তো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে অবশ্যই। আমি যদি এখন সেখানে যাই তাহলে তো উত্তম মাধ্যম কিছু অবশ্যই আমাকে খেতেই হবে। পরে ভাবলেন না যাই, সে যেহেতু নবী দাবি করে, দেখি তার চরিত্রটা কেমন, আমার সঙ্গে কেমন আচরণ করে। ইহুদি ধীরে ধীরে আসলেন, এসে দেখে বিশ্বনবী মুহাম্মদ আরবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার সেই মলত্যাগের কাপড়গুলো আল্লাহ রসুল নিজেই পরিষ্কার করতেছেন। সে ভেবেছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই আমাকে কিছু বকাঝকা করবেন, কটু কথা বলবেন, হয়তো কিছু উত্তম মাধ্যম আমাকে দেবেন। কিন্তু না, তার দিকে দৃষ্টি পড়া মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহাস্য বদনে এগিয়ে গেলেন যে ভাই আপনি সুস্থ আছেন তো, আপনার কোনো সমস্যা হয় নাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশ্ন শুনে সে অবাক নির্বাক, এ কেমন মানুষ? তখন সেই ইহুদি বলল, আমি তো কিছু গুরুত্বপূর্ণ জিনিস কামরায় রেখে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কামরায় নিয়ে তার জিনিসগুলো তাকে দিয়ে দিলেন। সে চলে যাচ্ছে, এর মধ্যে বলতেছেন, আচ্ছা আপনি তো কারো মাধ্যমে এগুলো ধোয়াতে পারতেন, নিজে ধুচ্ছেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ বলতে পারতাম, কিন্তু আমি চাই নাই যে কারো একটা দোষ প্রকাশ পাক, তোমার ব্যাপারে কারো খারাপ ধারণা সৃষ্টি হোক, এই জন্য আমি এই কাজটা করি নাই। এ কথা শোনা মাত্র ইহুদির অন্তরে দাগ কাটলো। আরে কেমন মানুষ যার মধ্যে এত উন্নত গুণ, যে আমার একটা দোষ প্রকাশ পাবে, কেউ জানুক, এটা উনি চান না। অতএব ইনি শুধু বাহ্যিক নাপাক দূরকারী নয়, ইনি হৃদয়ের নাপাকও দূরকারী। তো সঙ্গে সঙ্গে ইহুদি বলে উঠলেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এই জন্য গোপনীয়তার গুণ, এ গুণ ধারণ করুন, এক গুণে এই সমাজ সুন্দর হয়ে যাবে। আজ কাদা ছোড়াছুড়ি কেন? অন্যায় নেই তাও বানিয়ে বানিয়ে অন্যায়, অপরাধ নেই তাও তাকে অপরাধী সাব্যস্ত করি। তাহলে বুঝা গেল মাটির মানুষ বটে, কিন্তু মাটির গুণ নাই। তো মাটির মধ্যে 4টি গুণ আছে, সময় তো শেষ। তো তোর মধ্যে একটি গুণ হলো গোপন করার। এই জন্য পণ আর প্রতিজ্ঞা করি, মানুষের অন্যায় চর্চা করব না, মানুষের দোষ চর্চা করব না। কেন? এটা আমার লাভ, আমার লাভ, অন্য কারো লাভ নয়। কি লাভ? আমি আরেকজনের দোষ গোপন করব, দোষ চর্চা করব না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দোষ গোপন করে বিনা হিসাবে আমাকে জান্নাত দিয়ে দেবেন। তো নিজের উপকারটাকে আমি বুঝবো না? কেন আমি নিজের ক্ষতি করব আরেকজনের দোষ চর্চা করে, আরেকজনের অন্যায়ের কথা প্রকাশ করে প্রচার করে? কেন আমি নিজের ক্ষতি করব? কে না চায় তার দোষটা গোপন করুক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তুমি মুসলমানের দোষগুলো গোপন করো, ঢেকে রাখো। তো কিয়ামতের দিন, শুধু কিয়ামতে নয়, দুনিয়াতে আল্লাহ তোমার দোষ গোপন রাখবে। কিয়ামতেও যেদিন কেউ কারো উপকার আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ নিয়ে তোমার দোষগুলো গোপন করে তোমাকে জান্নাতে পাঠিয়ে দেবে।